জিয়াউর রহমানের সময় এবং খালেদা জিয়ার সময় তাদের বন্দনা করতে দলের নেতাদের দেখা যায়নি। সেই বন্দনা পর্ব তখনও শুরু হয়নি। যেটা আওয়ামী লীগের গত সরকারের সময় ছিল, সেটার আবার পুনরাবির্ভাব ঘটছে বিএনপিতে। বিএনপিতে এখন এমন কোনো নেতা নেই, প্রবীণ থেকে নবীন, ছাত্র থেকে তরুণ, সবাই এখন দলটির ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্দনায় লিপ্ত। তবে সাম্প্রতিককালে এই বন্দনায় নতুন মাত্রা এনেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু। এবছরের 25শে ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে জনাব বুলু বলেন, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে উজু করবেন। তিনি বলেন, গত 2-3 দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন। তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলেও ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে তারেক জিয়া, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করবেন। তারেক রহমান বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নেতা, তিনি বাংলাদেশে ফিরে আসবেন। বরকতুল্লাহ বুলু এখানে থেমে থাকেননি। গত 13 আগস্ট কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির 3টি ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু পর জিয়াউর রহমান শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। জনাব বুলু বলেন, মুসলিম বিশ্ব তোমার পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে সহযোগ্য দেশপ্রেমিক, উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা দেখবেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ বা তাবিজ ছিল, ওই উপর চেনে কবজটি ব্যবহার করেছিলেন। এটি কোনো কবজ নয়, এটি একখণ্ড কোরআন। তিনি 30 পারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। খোলাফায়ে রাশিদিন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বরকতুল্লাহ বুলুর এই বক্তব্য অনেক ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত লাগতে পারে। কারণ আশারা মুবাশশারা বা ফেরেশতাদের সুখবর প্রাপ্ত এই সাহাবী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর, তার সাথে একজন রাষ্ট্রপতি, বাংলাদেশের একজন রাষ্ট্রপতির তুলনা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটু। তারপর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তো আর জীবিত নেই, তাকে নয়, তার পরিবারকে, তার ছেলেকে, তার স্ত্রীকে হয়তো খুশি করার জন্য বরকতুল্লাহ বুলু এই নিম্নমানের চাটুকারিতার আশ্রয় নিয়েছেন। যাই হোক, তারেক রহমান জিয়াউর রহমানের পর এবার বরকতুল্লাহ বুলু বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। 24 আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, একটি কথা না বললেই নয়, বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। কারণ আজকে গ্রাম বাংলার মা বোনদের পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, এর একমাত্র কারণ খালেদা জিয়া। তিনি 1991 সালে ক্ষমতা এসে ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট বা এসএসসি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন, উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা কাছে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। শিক্ষাক্ষেত্রে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বিএনপি এই নেতা বলেন, আমি তখন একজন তরুণ এমপি, এলাকায় গেলেই মানুষ ধরে, ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনারা করে দিয়েছেন, ছেলেদের কী হবে? মেয়েরা মেট্রিক পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করবে, ছেলেরা তো 7-8 পর্যন্ত পড়তে পারবে। আজকে বরকতুল্লাহ বুলুর যে বক্তব্য, এগুলো সে অসচেতনতারই একটি স্বাক্ষর। এগুলো থামানোর দায়িত্ব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার। তা না হলে একদিন বেগম জিয়া তারেক রহমানকে এর জন্য পস্তাতে হবে। কারণ চাপজাগিরি বা চাটুকারিতা কোনো ভালো লক্ষণ নয়। এগুলো নেতাদের মাথা গরম করে দেয়, মাথা পাগল করে দেয়। তারা দিক বিদিক শূন্য হয়ে পড়েন এবং সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন।